সমর্থনে বিশাল নির্বাচনী সমাবেশের পর আমরা আমাদের গণসংযোগ এবং পথসভার সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী সমাবেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ডমরাবাসী, সারুয়ালিয়াবাসী, আমরা বিগত 15 বছর নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার সংগ্রাম প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি। ফ্যাসিবাদ মুক্তি আন্দোলনে আমাদের 2000-এর অধিক নেতা কর্মী শহীদ হয়েছেন। তাদের আকাঙ্ক্ষা ছিল, তাদের স্বপ্ন ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস প্রতিষ্ঠা করতে পারি নাই। আমাদের আগামী 12 তারিখের যেই ভোটের লড়াই, সেই লড়াই হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠার লড়াই এবং ইনসাফ প্রতিষ্ঠার লড়াই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত ঢাকা 5 প্রতিষ্ঠার লড়াই। আমরা অধিকারহারা ছিলাম, মাজলুম ছিলাম। কোন মানুষের প্রতি আমরা জুলুম করব না, কোন জুলুমকে সহ্য করব না। সম্মানিত উপস্থিতি, চাঁদাবাজকে লাল কার্ড দেখাতে হবে, সন্ত্রাসকে লাল কার্ড দেখাতে হবে, মাদককে লাল কার্ড দেখাতে হবে। বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য আগামী 12 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে, দাঁড়িপাল্লাকে বিজয়ের মাধ্যমে আমাদের জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। আরেকটি কথা বলছি, ন্যায় ইনসাফ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই সনদকে কার্যকর করার জন্য আমরা হায়ের পক্ষে ভোট দেব। আপনারা যদি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, আর কি আপনারা অন্ধকার জগতে ফিরে যাবেন নাকি আলোর দিকে ফিরে আসবেন? আলোর দিকে ফিরে আসতে হলে আপনাদেরকে জয়যুক্ত করতে হবে, জয়যুক্ত করতে হবে, দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমি গতকালকে আমরা আমাদের নির্বাচনে প্রচার কার্যক্রম শুরু করেছি। যাত্রাবাড়ি থেকে, আজকে ডামরা থেকে আমাদের বার্তা আপনাদের মাধ্যমে আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাবো, সন্ত্রাসকে লাল কার্ড দেখাবো। কোন প্রকার কোন দুঃস্বপ্ন যদি কারোর থাকে কেন্দ্র দখলের জন্য, ভোট ছিনতাই করার জন্য, আমরা গত 15.5 বছরের খুন সবকিছু সহ্য করে আমরা বাংলাদেশকে ওই পেশিবাদ আধিপত্যবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছি। আগামী 12 তারিখে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দাঁড়িপাল্লাকে বিজয় করব ইনশাআল্লাহ।